এটা আপনি কি করলেন? আপনার কাছে মাল বেচুন না, দরকার পয়সা নাই। এই যে মিস্টার বিশের দোকানদার, আপনার টাকার ঝাঁটা মারি। আপনি বোতল নিলেন কেন? আপনি বিষ খাইতেছিলেন তাই। আচ্ছা, আপনি বিষ খাইতেছেন কেন? মরতে চান? এই যে অনধিকার চর্চাকারী বীর পুরুষ, আপনার কি মনে হয় আমি বিষের স্বাদ গন্ধ বোঝার জন্য বিষ খাচ্ছিলাম? অবশ্যই আমি মরতে চাই। তাই বইলা খোলা আকাশের নিচে বৈশা কেউ বিষ খায়? আমি তো শুনছি মেয়ে মানুষ ঘরের দরজা বন্ধ কইরা ঘরে বৈশা বিষ খায়, তাইলে ফ্যানের সাথে উন্না পেঁচায় ঝুইলা পড়ে। আপনার উদ্দেশ্য তো বুঝতেছি না। আমি কোথায় কখন কিভাবে আত্মহত্যা করব এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর খোলা আকাশের নিচে আত্মহত্যা করাটা আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে? তাহলে শুনেন, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় একটা জায়গা। এই জায়গায় ওর আমি প্রতিদিন দেখা করতাম। এই জায়গাটা আমাদের ভালোবাসা স্মৃতি বিজড়িত প্রিয় একটা স্থান। কিন্তু এই বিষ খাইলে তো আপনি মরবেন না, বড় জোর দু একদিন হাসপাতালে ভর্তি থাকতে পারেন। হাও কষ্ট করে লাভ কি? মানুষে ভাববো আপনি নাটক করতেছেন। কি? এই বিষ খেলে আমি মরবো না? কিন্তু তখন আপনি বললেন যে এই বিষ খেলে 10 মিনিটের মধ্যেই খেল হতো। আরে দোকানদার সদাই পাতি বিক্রি করার জন্য কত কথাই কয়। এটা হচ্ছে ইঁদুর মারার বিষ। ইঁদুরের সাইজ আর আপনার সাইজ কি এক? মানুষ মারার বিষ আলাদা। ওইটা কি আছে আপনার দোকানে? আছে তো, তবে দাম একটু বেশি। ব্যাপার না, চলেন। কি পেলেন? না, খুব রেয়ার আইটেম তো, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন, একটু ভালো করে দেখেন। এই আপনি কি তন্দ্রা? জি, কি ব্যাপার? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? আমি কি করেছি? আপনার নামে অভিযোগ আছে, আপনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। অভিযোগ? এই অভিযোগ কে করেছে আপনাদের কাছে? উনি? এই যে বিশের দোকানদার, তুই থানায় ফোন দিয়েছিলি? তুই কি ভাবছিস আমি সারা জীবন থানায় থাকবো? এই আপনি আমাদের সাথে চলেন। সাবধানে থাকিস মির্জাফরের বংশধর, আমি ছাড়া পেয়ে তোকে দুনিয়া ছাড়া করাবো। এই নিয়ে চলো। বেঈমান ছোট লোক, দেখে দেবো তোকে। আমার মেয়েটা কোথায় গেল? বাবা, আমার মেয়েটা কোথায় গেল? আল্লাহ, আমার মেয়েটা কোথায় গেল? আমি এখন আমার মেয়েটা কই খুঁজবো? বাবা, মেয়েটা কোথায় গেল? মা, এই যে আপনাদের মেয়ে। মা, তুই কোথায় গিয়েছিলি? তোর চিন্তায় তো আমি মরিয়ে যাচ্ছিলাম। আই এম সরি মা, আই এম সরি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। মা, তুই কথা দে, আর কখনো আমাদের ছেড়ে দেওয়ার চিন্তাও করবি না। মা, তুই কথা দে। মা, আমি কথা দিচ্ছি আমি আর তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমরা আসি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ আমাদেরকে দেওয়ার দরকার নেই। ধন্যবাদ তো ওই দোকানদারকে দিন। উনি থানায় ফোন করে আমাকে সব জানিয়েছেন, তাই তো মেয়েকে ফিরে পেলেন। আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। নিজের মেয়ের যত্ন নিবেন, মেয়ের ইচ্ছা অনিচ্ছা সবকিছু শুনবেন, মেয়েকে সময় দিবেন। আমরা এখন আসি। কেমন আছেন? জি, ভালো আছি। কিছু লাগবে ম্যাডাম? না না, আমার কিছু লাগবে না। আচ্ছা। আপনাকে কিছু কথা বলতে চাই। আমাকে? খুব গুরুত্বপূর্ণ না হলে বলার দরকার নেই, আমি খুব ব্যস্ত। আপনি একটু স্থির হয়ে দাঁড়ান প্লিজ। জি বলেন। আপনার নাম কি? ফয়েজ আহমেদ। থ্যাংক ইউ সো মাচ ফয়েজ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আবেগের বশে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, এখন বুঝতে পারছি আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। ধন্যবাদ বুঝতে পারার জন্য। আসি। এত কিছু হয়ে গেল, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম তন্দ্রা।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে বাপ, কেমন আছস? ভালো আছি চাচা। এই কি করতেছ রে বাপ? এই রান্না বান্না করবো। বাপরে, তোর খুব কষ্ট হতেছে না? না না চাচা, কিসের কষ্ট? আপনি আইবেন কবে? ও ভালো কথা মনে করছিস। আচ্ছা শোন, তোর চাষির তো শরীর স্বাস্থ্য একটু আগেছে, ভালো হয়েছে। এই আর 2-4 দিন পরে এসে বলো। পরশু দিন আইলে ভালো হইতো চাচা, আমার একটা ইন্টারভিউ আছে। তুই দোকান বন্ধ করে ইন্টারভিউ দিবে যাস। আধাবেলা দোকান বন্ধ রাখলে ব্যবসার তেমন ক্ষতি হইব না। ওই ইন্টারভিউটা বাবা তুই ভালো করে দিস। আর শোন, ওই যে আগে যে ইন্টারভিউ দিলি ওটার কি খবর? চাচা কইলো তো 1 সপ্তাহের মধ্যে জানাবে। 2 দিন যাওক, নাইলে আমি ফোন দিব। আচ্ছা, দোয়া করি তোর চাকরি জানি হয়। ঠিক আছে চাচা। আর ফয়েজ, চাচার দোয়ার মনে করে আত্মারে কষ্ট দিস না। তোর যখন যা মন চা তখন তা খাইস। আচ্ছা আচ্ছা, ভালো থাকিস তাহলে বাপ। আচ্ছা চাচা। আচ্ছা, আল্লাহ হাফেজ। কিরে মামা, হালার কোনো খবর নাই, বুঝে ফেললো নাকি? সকালে তো মামা এই রাস্তাতে যাইতে দেখলাম ফিটফাট হইয়া। হাতে ব্যাগ ছিল? আমার তো মনে হয় পলাইছে। না মামা, হাতে ব্যাগ আসছিল না, হাতে একটা ফাইল আছিল। এই যে ভাই, এদিকে আসেন। আমাকে বলছে? আপনি ছেড়ে এদিকে আর কেউ আছে? আপনাকে তো বলছি। নাম কি? ফয়েজ। কেন বলুন তো? প্রেমের সাত পুরা মিডিয়া দিছি, আর জীবনে প্রেম এই এলাকায় যদি তোরে দেখছি না, তো চোখ কাইলা। আপু, মা কই? রান্নাঘরে। তোমাকে একটা কথা বলি, মাকে বলবা না তো? কি বল? ওই বেটার আজকে জন্মের শিক্ষা দিছি। কোন বেটা? কার কথা বলছিস? আরে ওই যে ফয়েজ না কি যেন নাম, তুমি যার জন্য মরতে গেছিলা। ফয়েজ কে? আরে ওই যে মুদি দোকানদার ফয়েজ, যে তোমাকে কষ্ট দিছি ইচ্ছা মতো আজকে। কি করেছিস তুই? দিন দিন মাস্তান হয়ে যাচ্ছিস না? ইয়াদব। মা, ও মা। এই তবু কি হয়েছে রে? এই তন্দ্রা, কি হয়েছে? তোমার ছেলেকে জিজ্ঞেস করো, অবধার্ত। তবু কি হয়েছে? কি রে, কথা বলছিস না কেন? কি হয়েছে বল। মামলা করে দে। ওর কত বড় সাহস, আমার বাচ্চাদের গায়ে হাত তুলে। আমি সামনে থাকলে ওর হাতটা ভেঙে রাখতাম। ওই এক কাম কর, থানার সেকেন্ড অফিসার আছে না, ওই আমার চেনা জানা। বাজান, তুই তো কষ্ট করে যা, যা ফোনটা আমার লাগাই দে। আচ্ছা ঠিক আছে চাচা, দেখি। এখন ফোনটা রাখি, শরীরটা ভালো না, কথা কইতে খুব কষ্ট হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপ, তুই রেস্টে, আমি কালকে সকালে আইতেছি। আচ্ছা ঠিক আছে। আমি নাই, আর আমার বাতিজার গায়ে হাত তুলছে। আসেন, দরজা খোলা আছে। আপনি আপনাকে যে কোথায় বসতে দিই? না না, আমি বসবো না। আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। মাপ চাইতে আসছেন কেন? আপনি কি করছেন? আপনাকে যে 2জন ছেলে মারধর করেছে, তার একজন আমার ভাই। আমি আমার ভাইয়ের হয়ে আপনার কাছে মাফ চাইতে আসছি। কিন্তু কেন? আমার অপরাধ কি? তপু ভেবেছে আমি আপনাকে ভালোবাসি, আর আমি আপনার জন্য আত্মহত্যা করতে চেয়েছিলাম। সে ছোট মানুষ, না বুঝেই ভুলটা করে ফেলেছে। আপনি প্লিজ তাকে মাফ করে দিন। আপনাকে কি বলবো ভেবে পাচ্ছি না। এমনিতে আমার মন খারাপ, বাসায় কেউ নাই, রান্না করতে হবে। আপনি বাসায় চলে যান। আপনি রাখেন, আমি দেখছি। আচ্ছা, চাল ডাল কোথায়? ওদিকে এসো। আপনি আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দিন।
কাল থেকে আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসবো। কতদিন? যতদিন না আপনি সুস্থ হবেন ততদিন। আপনার রান্নার হাত কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ। দুই বেলা খাবারের ব্যবস্থা তো হলো, কিন্তু কালকে দোকান কিভাবে খুলবো বুঝতে পারছি না। এই নিয়ে আপনার ভাবতে হবে না, একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? সেটা কালই দেখবেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হুম। আপনি যে দোকানে বসেন সেই দোকানে আগে একজন মুরব্বী বসতেন, উনি আপনার কি হয়? উনি আমার চাচা হন। আমি ঢাকায় এসেছিলাম চাকরির পরীক্ষা দিতে। চাচি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় উনি গ্রামের বাড়ি চলে গেছেন। ও, আপনি পড়াশোনা করেছেন কোথায়? রাজশাহী ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ও, খুব ভালো। আচ্ছা, আপনি এখন ভাজি নেন, ভাজি নেন। পানি। কাল থেকে আপনাদের আসার দরকার নেই। আপনি কি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন? তাছাড়া আপনার হাতের ব্যান্ডেজও তো এখনো খোলা হয়নি। পুরোপুরি সুস্থ হতে 10-15 দিন সময় লাগবে। আর হাতে এখন তেমন ব্যথাও নাই। কাল পরশুর মধ্যে প্লাস্টারও খুলে ফেলবে। ও, তাহলে তো আসার আর অজুহাত রইল না। আসলে ব্যাচেলর বাসা, আশেপাশের মানুষ খারাপ কথা বলবে। কে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার ইচ্ছে হলেই আমি আসবো। যদি কেউ জিজ্ঞেস করে আপনি আমার কে হন, তখন আমি কি বলবো? আপনার যা ভালো লাগে আপনি তাই বলবেন। বড় অবুঝ আপনি। এসব মানুষের আবেগ অনেক বেশি হয়, পদে পদে ভুল করে। আপনি শুধরিয়ে দিয়ে। আমি তো সারা জীবন আপনার পাশে থাকবো না। কার ভাগ্যে কি আছে সেটা আল্লাহ ভালো জানে। আপনার মন থেকে যদি পরিনিন্দার ভয় দূর হয় তাহলে আমাকে একটা কল দিবেন, আমি কাল আবার আসবো। আর আপনি যদি না চান তাহলে আমি আর আসবো না, কখনোই না। ভাতিজা, এই দোকানটা মনে করবি তোর জন্য লাখি। দেখলি তো দোকানদারির অভিজ্ঞতা তোর কত বড় একটা চাকরি হলো। বাজান একটা কথা কই, তুই বড় চাকরিটা পাইয়া এই বুড়া চাষাটারে ভুলে দিস না। কি কন চাচা, আপনারও ভুলবো না, এই দোকানেরও ভুলবো না। চাচা, দোকানে বিষ আছে? আছে তো, ভালো বিষয় আছে। আমাকে 1 বোতল বিষ দিবেন। আচ্ছা, দাম কত? 200 টাকা। কি বলেন? কয়েকদিন আগে তো এটা 50 টাকা দিয়ে কিনে নিলাম। দেখেন, ও তো নতুন মানুষ, দাম জানতো না। আচ্ছা ঠিক আছে, আপনি 20 টাকা কম দেন। হ্যাঁ, চাচা, এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম? আপনি জানেন না ইয়ং মেয়েদের কাছে বিক্রি করা নিষেধ? এইসব আইন আমি জীবনে শুনিনি। বিষ কোথায়? খেয়ে ফেলেছি। কি কি করছেন আপনি? আপনি কি পাগল? চলেন এখন আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আসেন। আপনি হাসতেছেন কেন? মিথ্যা বললেন কেন আমারে? খেয়ে ফেলে খুশি হতেন। পয়সা থাপ্পড় দিতাম। বেয়াদব, ফাজলামির একটা লিমিট আছে। এমন করলেন কেন? আমি জানতাম বিষ কিনে আনলে আপনিও আসবেন এবং এখানেই আসবেন।
মানে কি কি চান আপনি? জানেন, আমি একজনকে খুব ভালোবাসি। এটা ছেলে মানুষই ভালোবাসা না, এটা আবেগের বসে না, এটা ভালো লাগার বসে না, এটা সত্যিকারের পরিণত ভালোবাসা। কিন্তু সে আমাকে ভালোবাসে না। তার ভালোবাসা না পেলে কি করবেন? বিষ খাবেন? না, কখনোই না। আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করব। তার ভালোবাসা আমাকে বাঁচতে শিখিয়েছে। তার ভালোবাসার জন্য আমি বাঁচব। তার প্রেমে আকুল হয়ে আমি ভালো থাকব। প্রকৃত ভালোবাসা জীবনকে সুন্দর করে, মরার শিক্ষা দেয় না। এতটা আকাঙ্ক্ষিত ভালোবাসা পেতে হলে যে সাহসী হতে হয়। তাহলে আমাকে কি করতে হবে? যাকে ভালোবাসেন তাকেই জিজ্ঞেস করবেন। তাকেই তো জিজ্ঞেস করছি। I love you too,